নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দিতে চাই যে এই চ্যানেলের মাধ্যমে আমি যে ফাইন্যান্সিয়াল এডুকেশন বিষয়টি সেটার সম্পূর্ণ জ্ঞান কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমরা আমি আশা করছি যে আমরা যারা এই ভিডিও দেখছি বা ভিডিও দেখব সবাই মোটামুটি শিক্ষিত, ঠিক আছে? কিন্তু আমরা কি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড? আমাদের টাকা সম্বন্ধে কী ধারণা আছে, বা আমরা টাকা যে মানি বিষয়টি সেটা কীভাবে খরচা করছি, বা কীরকম করে সেটাকে পারপোজফুলি খরচা করতে পারছি, বা যখনই দেখছি মানিব্যাগ খুলে দেখা যাচ্ছে পকেট ফাঁকা হয়ে আছে। তো এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণ জ্ঞান, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, কী করে মানি সেভিংস করা যায়, কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন আসে, এক কথায় বলতে গেলে যে সমস্ত টাকা পয়সার বিষয়ে, মানি বিষয়ে যে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেটা পুরোটা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো আমির গোল হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে, মেন গোল এই ইউটিউব চ্যানেলের হচ্ছে, সেটা হচ্ছে আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করে তোলা, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিছু ফাইভ বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স, যে 5টি বেস্ট টিপস এবং ট্রিক্সকে ফলো করার পর আপনার পকেট আর কোনো দিন ফাঁকা হবে না। আপনি মোটামুটি বলা যেতে পারে যে বুঝতে পেরে যাবেন যে কী করে, কোথায়, কীভাবে ভালোভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করা যাবে টাকা, ঠিক আছে? কী করে সবসময় আপনার পকেটে টাকা থাকবে, কী করে আপনি লস থেকে বাঁচবেন, কী করে আপনি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হবেন, সেই বেস্ট 5 টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওর আলোচ্য বিষয়, ঠিক আছে? এই ভিডিওতে বেস্ট 5 টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করা হবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি চাইবো যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হওয়ার জন্য, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্বন্ধে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রচুর ভিডিও, প্রচুর ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, যেগুলি কিনা আপনাদের ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হতে সাহায্য করবে, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হওয়া কেন প্রয়োজন সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 5 বেস্ট টিপস অ্যান্ড ট্রিক। সো বন্ধুরা, লেটস বিগিন। সো প্রথমে হচ্ছে, সবাইকে আবারও আমি আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমরা মোটামুটি যে পার্সোনাল ফাইন্যান্সের টিপস অ্যান্ড ট্রিক্সের যে 5 বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে পার্সোনাল ফাইন্যান্স আছে, আমাদের যে পার্সোনাল মানি প্রবলেম যেগুলো আছে সেগুলোকে মানে হচ্ছে মিটিগেট করার জন্য, সেগুলিকে কমানোর জন্য। তো ফার্স্ট ট্রিক হচ্ছে মেক এ বাজেট। মানে বন্ধুগণ, আপনাদের একটা বাজেট করতে হবে যে আপনারা কোথায় কত টাকা খরচা করলেন, কীভাবে খরচা করলেন, কোথায় বেশি টাকা খরচা হচ্ছে। কোটা হচ্ছে এমন অনেক সময় হয়ে যায় যে আপনাদের বা আমাদের বা আমারও পার্সোনাল লাইফে এরকম অনেক হয়েছে যে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, তারপর বাড়িতে এসে দেখা গেলো সেটার কোনো প্রয়োজনই নেই, এরকম বিষয় ঘটে থাকে। সেই জন্য একটা বাজেট দরকার। যখনই হাতে টাকা এলো কিছু, একটা পুরো প্রপার বাজেট করে নিল যে আমার ইলেকট্রিক বিল এত টাকা আসবে, আমার সে খাওয়া খরচা বাবদ এত টাকা, ঘর ভাড়া, ডেকোরেশন, বা আপনাদের পার্সোনাল যে ফাইন্যান্সের বিষয়গুলো আছে, আপনারা যে খাতে খরচা করেন, ছেলেমেয়ের পড়াশোনা বা নিজের পড়াশোনা বা যেরকমভাবেই হোক, তো সেটা নিয়ে একদম পুরো ক্লিয়ার বাজেট একটা তৈরি করতে হবে যে আমার হচ্ছে খাওয়া দাওয়ায় মাসে 10,000 টাকা খরচা হয়, গাড়ি ভাড়ায় 3,000 টাকা খরচা হয়, ছেলেমেয়ের পড়াশোনায় 15,000 টাকা খরচা হয়। এভাবে আপনারা একটা প্রপার বাজেট বানিয়ে নেবেন, ঠিক আছে? আর বাজেটটাকে ফলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কোথায় বেশি খরচা হচ্ছে, কোথায় আনওয়ান্টেড মানি খরচা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেক এ বাজেট, ফার্স্ট টিপ। সেকেন্ড টিপ, সেভ মানি। মেন কথা হচ্ছে আপনাদের টাকাকে সেভ করতে হবে, মানি সেভ করতে হবে, না হলে খুব সমস্যায় পড়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যদি শুধু কামাই করেন আর শুধু এক্সপেন্স করেন মানে শুধু কামাই করছেন আর খরচা করছেন, আপনার হাতে কিছু থাকছে না, তাহলে কোনো লাভ নেই। তো প্রথমে হচ্ছে আপনাদের বাজেট বানাতে হবে, কোথায় কোথায় কী কীভাবে খরচা হচ্ছে। দ্বিতীয় নাম্বার, আপনাকে টাকা সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে আপনি ব্যাংকে রাখুন, নিজের কাছে রাখুন, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে অ্যাভয়েড ডেট। কী হয়, ধরুন আপনার স্যালারি কিছুটা কম, তো আপনার হচ্ছে যে খরচগুলো আছে সেগুলিকে হচ্ছে মানে করার জন্য আপনি কারো কাছ থেকে ধার করছেন। এবার দেখা গেল হচ্ছে আপনার বাজেট
খুব কম, আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার ইচ্ছে হলো যে একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, এগুলি করা যাবে না। মানে হচ্ছে যে লোন, ধার দেনা, এগুলিকে কম করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার টিপস। 4 নাম্বার হচ্ছে ইনভেস্ট ওয়াইজলি। এবার হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটা বাজেট করে নিলেন, আপনি হচ্ছে তারপর টাকা সেভ করলেন, আপনি যে ধার দেনা সেগুলি হচ্ছে কম করার চেষ্টা করলেন। এবার হচ্ছে একটু করলেই করে থেমে গেলেই হবে না। 4 নাম্বার হচ্ছে আপনাকে সেই যে সেভ করার টাকাটা ইনভেস্ট করতে হবে। যেমন হচ্ছে ইনভেস্ট করার জন্য প্রচুর জায়গা আছে, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ঠিক আছে? বা যে কোনো একটা আপনি বিজনেসও খুলতে পারেন, নিজের বিজনেস বা অন্য কারো পার্সোনাল বিজনেসে আপনি টাকা সেখানে ইনভেস্ট করতে পারেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার জন্য প্রচুর জায়গা রয়েছে, কিন্তু আপনাকে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করতে হবে। আপনার সেখানে বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখতে হবে যে ফ্রড হচ্ছে কি না, বা আমি যে ইনভেস্ট করছি সেই টাকাটা কতটা সেভ আছে, ঠিক আছে? সেভ আছে সেগুলো দেখে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার অপশন, মানে টিপস। 5 নাম্বার টিপস হচ্ছে স্টে এডুকেটেড। লাস্টলি, যদিও আমি এটাকে 5 নম্বরে লিখেছি, স্টে এডুকেটেড, কিন্তু এটাই হচ্ছে সবার ফার্স্ট। যদি আপনার এডুকেশন ফাইন্যান্সিয়ালি এডুকেটেড না হন, না আপনি হচ্ছে ডেপ্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, না মানি সেভ করতে পারবেন, না কোথাও ইনভেস্ট করতে পারবেন, না কোনো বাজেট ঠিকঠাক তৈরি করতে পারবেন। সো স্টে এডুকেটেড মানে আপনাকে নিজেকে আপডেট করতে হবে, আপনাকে নিজেকে এডুকেট করতে হবে। বর্তমান বাজার কী চলছে, বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কী আছে কান্ট্রির বা ওয়ার্ল্ডের কী আছে, এই সমস্ত কিছু বিষয়ে আপনাকে আপডেটেড হতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি কিছু বই আগামী ভিডিওতে সাজেস্ট করব, যেই বইগুলোকে আপনি পড়লে আপনার এই সমস্যা আর কোনো দিন হবে না। আপনি ফাইন্যান্সের A to Z, মানে মানি যে আছে টাকার থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু বুঝতে পারবেন। সুতরাং কনক্লুশনে আমি এটাই বলবো যে যে কোনো কিছু করার আগে আমরা যেমন হচ্ছে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিই, ঠিক তেমনই ফাইন্যান্সিয়ালের দিক থেকে আমরা কেয়ারলেস হয়ে যাই অনেক সময়, কিন্তু কেয়ারলেস হলে চলবে না। ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে, টাকার ব্যাপারটা আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখানে আমাদের অত্যন্ত কেয়ারফুল হয়ে কাজ করতে হবে এবং নিজেকে আপডেটেড রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো লস বা ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশনের দ্বারস্থ না হতে হয় যেখানে নাকি খুব আনইজি ফিল হচ্ছে নিজেকে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এতখানি। তো 5টা টিপস যেটা দিলাম সেটা আপনারা মনে রাখবেন, এটা আপনার লাইফকে খুব ইজি করে তুলবে। সিম্পল টিপস, এগুলিকে যে কেউ ফলো করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। সুতরাং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ফাইন্যান্সিয়াল এডুকেশন বিষয়ে যদি আরও বিশদে জানতে চান, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। সো থ্যাংক ইউ।